আজ এসএসসি পরীক্ষার যে ইতিহাস কোশ্চেন আমরা পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করব। সবার মুখেই শোনা যাচ্ছে এবার যে এসএসসির কোশ্চেনগুলো হয়েছে সেগুলো অনেকটাই সোজা হয়েছে। তো আমরা দেখি ইতিহাসে কি কি কোশ্চেন আসছে এবং তার উত্তর করার চেষ্টা করি। দেখো, প্রথম কোশ্চেন আমরা আমাদের 1 নাম্বার থেকে আমরা ওই পেজটা পাইনি, আমরা কিছু কোশ্চেন পেয়েছি, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো বলছে কোন বছর পানিপথে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। তা হচ্ছে 1526, 1556 এবং 1761 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা ঠিক। তারপর চলে এসে আমরা ভারত ছাড়ো আন্দোলনে খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন। সেটা তৈরি করেন জওহরলাল নেহরু। এবার চলে এসে আমরা পরবর্তী কোশ্চেন 9 নম্বরে, কোন বেদে গায়ত্রী মন্ত্রর প্রথম উল্লেখ পাওয়া যায়। সেটা আমাদের ঋগ্বেদে, সেটা আমরা পাই ঋগ্বেদে। এবার চলে এসে আমরা পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন। সেটা হচ্ছে জাহাঙ্গীর হবে, ডি নাম্বার অপশন। চলে এসে আমরা পরবর্তী কোশ্চেন 11, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। অ্যানি বেসান্ত। কে ছিলেন? অ্যানি বেসান্ত। চলে আসবো আমরা 12 নাম্বার, দিল্লি সুলতানের প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক হবে না, রাজিয়া হবে না, বলবন হবে না, হবে হচ্ছে আলাউদ্দিন খলজি। চলে আসে আমরা 13 নাম্বার কোশ্চেন, উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। দেখি পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, বলছে নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত। আমরা এটা সবাই জানি, সেটা হবে চার্লস মেটকাফ। পরবর্তী কোশ্চেন 15 নাম্বার, দেখো কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন। সেটা হবে ফিরোজ তুগলক। চলে আসি আমরা আবার 16 নাম্বার কোশ্চেন, কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সেটা 1774-এ তৈরি হয়। এবার চলে এসে আমরা মালিক কাফুর কে ছিলেন। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সময়ের সামরিক সমর আধিকারিক। নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করেন। সেটা হচ্ছে এই নিউ ইন্ডিয়া আর ইয়ং ইন্ডিয়া আর নিউ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে গোলাপে এটা উত্তর হবে, সঠিক উত্তর হবে নিউ ইন্ডিয়া। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লীগে যোগদান করেননি। সেটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। গাথা সপ্তশতী লেখা হচ্ছে, কি লেখক হলেন হাল। 21 নম্বর, হরপ্পা সভ্যতা কোন ধাতুর অজানা ছিল। সেটা হচ্ছে লোহা। মুক্তিদাতা জার কাকে বলা হয়। দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়। তারপরটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যানি বেসান্ত হবে। বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন। হর্ষাঙ্ক বংশের। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সিরিল র্যাডক্লিফ। সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা ছিলেন রোবস্পিয়ার। 27 নম্বর, জাতকে সাহিত্যর কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে। এখানে 18টি হবে, 15টি হবে না। অনেকে 15টি করে করবে, কিন্তু 15টি হবে না, এটা হবে 18টি। এবার চলিস আমরা বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেন। সেটা হচ্ছে মীর কাসিম। এবার চলিস আমরা পরবর্তী কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল। কলিঙ্গ বঙ্গান
কোন নদীর তীরে অবস্থিত? সেটা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। দিল্লি সুলতান প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবন। আগ্রা নগরী কে প্রতিষ্ঠাতা করেন? আকবর। স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? ওয়াল্টার যুদ্ধ। তানসেনের প্রকৃত নাম রামতনু পান্ডে। সেডানের যুদ্ধ কোন দেশ পরাজিত হন? সেটা হচ্ছে ফ্রান্স। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে। পাট্টা ও কাবুলিয়ত কে করেন? শেরশাহ। কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন? এটা প্রথম নরসিংহ বর্মণই হবে, এদের কারো ছিল না। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন? সেটা প্রয়াগে। হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটা বানওয়ালি হবে, কলিঙ্গ বঙ্গান হবে না। আর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? এই জার্মানি, অস্ট্রিয়া, ইতালি এই তিনটেই ছিল, শুধু এই রাশিয়াটা এর মধ্যে যুক্ত ছিল না। ভারতে কবে রেলপথের সূচনা হয়? সেটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সামবেদকে। কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? তিনি ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে গেছিলেন? PN ঠাকুর বা টেগর। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেন? গয়াতে। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? সেটা হবে, এই অসহযোগ আন্দোলন হবে না, সেটা হবে আহমেদাবাদের সুতিকল ধর্মঘট। ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? সেটা হচ্ছে চোল। এরা এই পাল, প্রতিয়া, রাষ্ট্রকূট এরা তিনটায় যুক্ত ছিল, কিন্তু এরা ছিলেন না। বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? পরবর্তী বৈদিক যুগে। কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠাতা করেন? এটা 1651 খ্রিস্টাব্দে, হুগলিতে। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেন? 1944 খ্রিস্টাব্দে। কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত আক্রমণ করেছিলেন? এটা ভ্রমণ করেছিলেন, এদের দ্বিতীয় দেবরায় হবে, কৃষ্ণদেব রায় হবে না। এই ছিল আজকের ইতিহাসের প্রশ্নের পর্যালোচনা। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।